দিনটা ছিল শনিবার 28 তারিখ। তো আমরা বেরিয়ে পড়েছিলাম কালীঘাটের উদ্দেশ্যে, কারণ সেদিন ছিল বিপত্তারিণী পুজো। আর যখন আমরা বেরোই আকাশ পুরো ঘিরে কালো মেঘ চলে এসেছিলো। তারপরেও আমরা বেরিয়ে গেছিলাম কালীঘাটের উদ্দেশ্যে। তো গিয়ে পুজো শুরু হয়ে গেছিলো তখন থেকে ভিডিও করা হয়নি। এটা আমি মন দিয়ে দেখো ব্রত কথা শুনছিলাম, কারণ পুজোর শেষে ব্রত কথা হয়, তো সেটাই শুনছিলাম। তারপরে ওখান থেকে আমরা যখন বেরোই তখন ভালোই মোটামুটি বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে। বাড়ি ফেরার পথে মোটামুটি ভিজে গেছিলাম। অন্য অন্য বছর এরকম হয়েছে যে আমরা ভিজতে ভিজতে গেছি আর ভিজতে ভিজতে এসেছি। এইবারটা সেটা হয়নি। এইবারটা যাওয়ার সময় আমরা বৃষ্টি পাইনি, কিন্তু আসার সময় আমরা মানে বাড়ি ফেরার সময় তখন আমরা বৃষ্টি পেয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই মানে ফোনের ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না, তখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। এই যে লুকিং গ্লাসে দেখো বুঝতে পারবে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম পুজো দিয়ে। কালীঘাটের বিপত্তারিণী পুজো হয় অনেকেই জানো। আর আমার মতো কালীঘাটে পুজো দিতে যাও তারা কমেন্টে জানিও। তো যাই হোক, দুটো করে উপোস পড়ে, একটা হলো শনিবার পরে, একটা মঙ্গলবার পরে। তো প্রথমটাতে আমরা যাই, আর প্রথমটাতে প্রায় সময় এরকম বৃষ্টি পাই। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাচ্ছি। ছেলেকে স্কুল পাঠিয়ে মানে ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমরা চলে গেছিলাম। ট্যানা দেখো, আমার একটা হাত এক্সট্রা হয়ে গেছে, দেখেছো তো? দশভুজা না, তৃণভুজা হয়ে গেছি। তারপরে দেখালাম তৃণভুজা হওয়ার রহস্যটা কী। তো আমি বেলছিলাম লুচি আর ও ভাজছিল। ওই ডিউটিটাও খুব ভালো পূরণ করে। তো আমি মানে কি বলবো, 13টা লুচি খেতে হয়, আমি তো আর 13টা লুচি খেতে পারবো না। তো আমি ছোট্ট ছোট্ট করে ফুচকার মতো বানিয়ে নিয়েছিলাম, আর ওদের জন্য মানে বাড়ির সবার জন্য বড় বড় করে লুচি বানানো হয়েছিল। আর এই যে ছোলার ডাল, আলুর দম আর সিমুয়ের পায়েস হয়েছিল। টাটা, সবাই ভালো থেকো।